অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের উত্তরবঙ্গে আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম গর্ব জয়ী সেতু, যেটি আমাদের উত্তরবঙ্গে কোচবিহার জেলার অন্তর্গত এবং তিস্তা নদীর ওপর প্রায় 2.7 কিলোমিটার দীর্ঘ। স্বাগত জানাচ্ছি সবাইকে একটি নতুন ব্লগে। ইন্ট্রো দেখে সবাই বুঝে গেছো আশা করি কোথায় যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল লংগেস্ট রিভার ব্রিজ জয়ী সেতু। তো আমি ভোর 4:40 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন আমি বর্তমানে আছি মোটামুটি রংধামালি পেরিয়ে গেছি। তো আমরা যাচ্ছি দুজন মিলে। একজন শিলিগুড়ি থেকে আসতেছে। তো শিলিগুড়ি থেকে আমাদের যে মিট আপ পয়েন্টটা রেখেছি সেটা গোশালা মোড়। তো আমি গোশালা মোড় যাচ্ছি আর সেখানে গিয়ে মিট আপ করবো, তারপর দুজন মিলে আবার জার্নি স্টার্ট করবো। চলো শুরু করা যাক এখান থেকে ব্লগটা। আমাদের মিট আপ পয়েন্টটা একটু গড়বড় হয়ে গেছে। গোশালা মোড়ে দেখা করার কথা ছিল, মোহিতনগর এই যে এখান থেকে আমরা রওনা দেবো। তো হ্যালো, বলো আজকে কোথায় কোথায় আমাদের যাওয়ার প্ল্যানটা ওটা বলে দাও। আগে চলো সেতু যাই, তারপরে দেখা যাবে। জয়ী সেতু যাব, তারপর যদি টাইম আমরা ম্যানেজ করতে পারি তাহলে 3 বিঘা করিডোর, মানে ভারত বাংলাদেশ বর্ডার, তাই তো? হ্যাঁ, আর এখন তো অনেক দেবে কিনা কোনো ঠিক নেই। ওটাই। আমারও ঘুরে চলে আসবে। চলো শুরু করা যাক জার্নি এখান থেকে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি জয়ী সেতুতে। মোটামুটি প্রায় 60 কিলোমিটার সাইক্লিংয়ের পরে জয়ী সেতুতে পৌঁছালাম। তো আমরা আছি হলদিবাড়ির সাইড। এই সাইডটা হলদিবাড়ির সাথে মিকলিগঞ্জকে কানেক্ট করেছে জয়ী সেতু। তো আমরা হলদিবাড়ির সাইডটা এই পাশে আছি। তো আমরা এখন ওই পাশে যাব, মিকলিগঞ্জ, মানে পুরো জয়ী সেতুটা পার হব। চলো। কিছু বলে রাখি, এটা আমাদের উত্তরবঙ্গের কোচবিহার জেলার অন্তর্গত হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ এই দুই অঞ্চলকে সংযুক্ত করেছে। আর এটা তিস্তা নদীর ওপর, আমাদের তিস্তা নদীর ওপর প্রায় 2.7 কিলোমিটার দীর্ঘ। আর এটা এই জয়ী সেতুর উদ্বোধন হয়েছে 2021 সালে। আর তার আগে মানুষ অনেক কষ্ট করে এখানে যাতায়াত করতো, অনেকটা দূর এরিয়া ঘুরে যাতায়াত করতে হতো। তো সেতুটা হওয়ার পরে মানুষের অনেকটাই সুবিধা হয়েছে এবং এটার ওপর দিয়ে যাতায়াত পুরো, মানে হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ পুরো দুটো এরিয়া এটাকে সংযুক্ত করায় এখন মানুষের অনেকটা যাতায়াতের সুবিধা হয়েছে এখন। আছি আমরা কোথায়, এটা মেখলিগঞ্জ না, মেখলিগঞ্জে আছি। তো যাচ্ছি 3 বিঘা করিডোর, এখান থেকে প্রায় 10 কিমির মতো হবে, তাই তো? 10 কিমি 11 কিমি। একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হলো, এই যে আমাদের সাথে জয়েন করলো, ও যাবে আমাদের সাথে। এর বাড়ি মেখলিগঞ্জেই। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন 3 বিঘা করিডোর ঘুরে টুরে আবার চলে আসবো। তারপর জয়ী সেতুতে একটু সময় কাটাবো, তারপর ওখান থেকে আবার বাড়ি। চলো যাওয়া যাক। হ্যাঁ, সাথে থাকুন। ফাইনালি আমরা চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এটা যাকে 3 বিঘা করিডোর বলা হয়ে থাকে। দেখতে পাচ্ছ এটা, ওই পাশটা তো বাংলাদেশ, তাই না? এই দেখো সব কিছু কালচার থেকে শুরু করে এই পাশেও ভুট্টা চাষ করছে, ওই পাশেও ভুট্টা চাষ, মানে সব একই বলা চলে। ওটা বাংলাদেশ, আমরা আছি ইন্ডিয়াতে। এই যে এটাকেই 3 বিঘা করিডোর বলা হয়ে থাকে। এই জায়গাটা পুরো বর্ডার।
আমরা এখনো পর্যন্ত জয়ী সেতুর ওপরেই আছি। তো আমরা বেরিয়ে পড়ছি, এখন চলে যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখন টান মেরে চলে যাব একবারে। তো আজকের এই সাধারণ আমাদের উত্তরবঙ্গ জয়ী সেতু, যেটা পশ্চিমবঙ্গের আমাদের গর্ব বলা চলে, সেখানকার এই সাইক্লিং অ্যাডভেঞ্চার এখানেই শেষ করে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর এরকম ভিডিও আমাদের আসতে থাকবে। তো ততক্ষণ ভালো থেকো, বাই বাই।